ও নবীদের ইমাম তুমি খোদার নুরানি তোমার পরে নাজিল হলো খোদার বাণী ও নবীদের ইমাম তুমি খোদার নুরানি তোমার পরে নাজিল হলো খোদার বাণী তোমার পরে নাজিল হলো খোদার বাণী। ঘটনাটি হচ্ছে আল্লাহ রসুলের একজন সাহাবী ছিল, সেই সাহাবীটার নাম ছিল হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু। এমন সময় তানার স্বামী এই জাবের রাদিয়াল্লাহু আনহু আর এবং তানার স্ত্রী দুজনা যুক্তি করছে। কি যুক্তি করছে? বলে একটা ছাগল পুষেছি, এই ছাগলটা জবাই করে আল্লাহ রসুলকে একটু খাওয়াবো, মেহমানদারি করব। ওই সময় স্ত্রী বলে দিল, স্বামী আল্লাহ রসুলের কাছে পৌঁছে গেল, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি আপনাকে একটু দাওয়াত করতে চাই, মেহমানদারি করতে চাই, তো আপনি আমার দাওয়াতটা নেন। আল্লাহ রসুল দাওয়াত নিয়েছেন এবং ওই ছাগলকে উদ্দেশ্য করে দুটো ছেলে দুটোই মারা যাবে। মন দিয়ে শুনুন। জাবের নামে এক সাহাবী নবীজির ছিল, জাবের নামে এক সাহাবী নবীজির ছিল। একদিন তিনি দয়ার নবীকে দাওয়াত করিল, জাবের নামে এক সাহাবা নবীজির ছিল। একদিন তিনি দয়ার নবীকে দাওয়াত করিল, বিসমিল্লাহ বলে ছাগল জবাই করিল যখনই, ছুটে এসে দেখতে থাকে দুই ভাই তখনই, ছুটে এসে দেখতে থাকে দুই ভাই তখনই। দেখবেন যখন ছাগলটা জবাই করছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওই সময় ওই দুটো ছেলে আব্বাজান ছাগল জবাই করছে, সেই জন্য ওই দুটো ছেলে এসে আব্বা কেমনভাবে ছাগল জবাই করে দেখছে। আমরা দেখবেন না এই কুরবানির সময় যখন গরু জবাই করে, তোমরা দেখো না শোনা? হ্যাঁ, তো বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, ওই সময় আব্বাজান ছাগল জবাই করছে আর দুটো ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন করে ছাগল জবাই করে আব্বাজান সেটা দাঁড়িয়ে তারা দেখছে। ছাগল জবাই করা হয়ে গেল, তরবারিটা ঘরের ভিতরে রেখে আল্লাহর নবীকে ডাকতে গিয়েছে এবং গোস্তগুলো নিয়ে মানে বিবির কাছে দিয়েছে, তুমি রান্না করো, আমি নবীকে ডাকতে যাই। আহারে, যখন রান্না করছে বিবি এদিকে আর জাবের ডাকতে গিয়েছে, সাহাবী তখন আল্লাহ রসুলের ডাকতে গিয়েছে, আর বাচ্চা দুটো তরবারি নিয়ে কি করছে দেখুন। তলবার রেখে নবীজিকে ডাকতে গিয়েছে, তলবার রেখে নবীজিকে ডাকতে গিয়েছে, দুই ভাই মিলে তলবার নিয়ে খেলা করেছে, দুই ভাই মিলে তলবার নিয়ে খেলা করেছে, মাংস নিয়ে মাংস নিয়ে তাড়াতাড়ি রাধছে জননী, আসবেন যিনি ঘরেতে মোর আমিনার মনে, আসবেন যিনি ঘরেতে মোর আমিনার মনে। এদিকে আল্লাহ রাসূলকে ডাকতে গিয়েছে আর এদিকে বিবি রান্না করছে, আর দুটো ভাই তলোয়ারি নিয়ে তারা দুই ভাই বাইরে খেলা করছে তলোয়ারি নিয়ে। কি খেলা করছে জানেন? দুই ভাই খেলা করতে করতে বলছে, চলো ভাই আজকে আমরা দুই ভাই ছাগল জবাই খেলবো। কি খেলবে? ছাগল জবাই খেলবে। বড় ভাইটা ছোট ভাইকে বলছে যে ভাই আব্বাজান কেমন করে ছাগল জবাই করেছে তুমি দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। বলে চলো আমরা দুই ভাই আজকে ছাগল জবাই খেলা খেলবো। কেমনভাবে খেলবো? বড় ভাইটা বলছে ছোট ভাইকে, তুমি আব্বাজান কেমনভাবে ছাগলকে শুইয়েছিল জবাই করার জন্য, তুমি তেমনভাবে শুয়ে পড়ো, আমি দেখাচ্ছি আব্বাজান কেমনভাবে ছাগল জবাই করেছিল। আহা, ছোট বাচ্চা বোঝে না, মাসুম ছেলে বড় ভাইয়ের কথা শুনে শুয়ে পড়েছে। সেই সময় কি করছে দেখুন। ছোট ভাই তার ছাগল হয়ে শুয়ে পড়িল, ছোট ভাই তার ছাগল হয়ে শুয়ে পড়িল, বড় ভাই তলোয়ার নিয়ে জবাই করিল, ছোট ভাই তার ছাগল হয়ে শুয়ে পড়িল, বড় ভাই তলোয়ার নিয়ে জবাই করিল। যখন বদন কানে তলবার ফেলে কেঁদে ওঠে বড় ভাই ততনে, তলবার ফেলে কেঁদে ওঠে বড় ভাই ততনে।
যখন ছোট ভাইকে শুইয়ে দিল, আর বড় ভাই কি করেছে, আব্বাজান যেমনভাবে ছাগলের গলায় ছুরি চালিয়েছিল বড় ভাইটা সেটা মনে রেখেছে, সেইটা দেখে ঠিক তেমনভাবে ছোট ভাইয়ের গলায় যখন ছুরিটা চালিয়ে দিল, আরে ছোট্ট সোনার মানিকের গলাটা যখন কেটে গেল, রক্ত যখন মানে বার হচ্ছে, তখন ওই বড় ভাইটা চিৎকার করে কান্নাকাটি শুরু করে, হ্যাঁ আমি একই করলাম, আমার ছোট ভাইকে জবাই করে ফেললাম। ওই রক্ত দেখে তরবারিটা ফেলে দিয়ে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিল। মায়ের কানে আওয়াজটা গিয়েছে, মা সন্তানের এই কান্নার আওয়াজটা শুনে মনে করছে আমার সন্তানদের বিপদ হয়েছে। আরে মা জননী রান্না বান্না ফেলে রেখে ছুটে সন্তানের দিকে যখন যাচ্ছে, ওই বড় ছেলেটা মা যখন আসছে এই ভয়েতে সন্তানরা ছুটতে লেগেছে। দেখবেন ছোট ছোট বাচ্চারা যখন ভুল করে, মা যখন তাদের দিকে যায় মারার ভয়েতে তারা পালিয়ে যায় ছুটে। তো ওই বাচ্চাটা ছোট ভাইকে জবাই করেছে বলে মা যখন যাচ্ছে ছুটে পালিয়ে যাচ্ছে, তখন পালিয়ে যেতে গিয়ে কি হচ্ছে দেখুন, ছুটে যখন উপরের দিকে গেলেন জননী, ছুটে যখন উপরের দিকে গেলেন জননী, মায়ের ভয়ে বড় ছেলে ছুটল তখনই, মায়ের ভয়ে বড় ছেলে ছুটল তখনই, ছুটে যখন উপরের দিকে গেলেন জননী, মায়ের ভয়ে বড় ছেলে ছুটল তখনই, রক্ত মাখা রক্ত মাখা ছেলে দেখে কাঁদছে জননী, রক্ত মাখা ছেলে দেখে কাঁদছে জননী, বড় ছেলে উপর থেকে পড়ে মরল তখনই, বড় ছেলে উপর থেকে পড়ে মরল তখনই। কেমন বিপদ, কেমন দুর্ঘটনা। মা যাচ্ছে সেটা দেখে বড় ছেলেটা মায়ের ভয়তে ছুটছিল, ছুটতে গিয়ে সেটাও উপর থেকে পড়ে সেটাও মারা গেল। তাহলে একটা ছেলে জবাই হয়ে মারা গেল, আর একটা ছেলে উপর থেকে পড়ে মারা গেল। তাহলে মায়ের দুটো সন্তান, দুই কলিজার টুকরা, দুই নয়নের মণি, মায়ের কোলটা খালি হয়ে গেল, আর দুনিয়াতে সন্তান বলে আর কিছু নেই। মা ঝরঝর করে কাঁদছে, কাঁদতে কাঁদতে মনে পড়লো নবীর কথা। ওই জন্য মা যখন নবীর কথা মনে পড়েছে, সন্তান দুটো হৃদয়টা পাষাণ করে নিয়ে সন্তান দুটোকে বুকের উপরে করে তুলে নিয়ে ঘরের ভিতরে গিয়ে একটা কাপড় চাপা দিয়ে আবার আম্মা জান জননী রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে গেল। ওই সময় আল্লাহ রসুল আসছে সাহাবীদের বাড়ি, ওই জাবেরের বাড়ি খানা খেতে। সেই সময় কি হচ্ছে দেখুন, আল্লাহর নবী এসেছে আর কিছু সাহাবী, আল্লাহর নবী এসেছে আর কিছু সাহাবী, একসঙ্গে বসে খাবে কানা তৈয়ারি নবী, আল্লাহর নবী এসেছে আর কিছু সাহাবী, একসঙ্গে বসে খাবে কানা তৈয়ারি নবী, ওহি এসেছে বলে ওগো মেহবুবে সুবহানী, জাবেরের দুই ছেলেকে, জাবেরের দুই ছেলেকে সঙ্গে নিয়ে খাও আদেশ রব্বানী। আল্লাহ রসুল জাবেরের বাড়িতে যখন এসেছে, খানা পিনা সব তাদেরকে আল্লাহ রসুলের সামনে সাহাবীদের সঙ্গে সামনে রেডি করে দিল। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খানা খেয়ে নেন। আল্লাহ রসুল সেই সময় কি বলছে, আমরা তো খেতে পারবো না, তোমার বাচ্চা দুটোকে ডাকো, একসঙ্গে বসে খানা খাবো। ওই বাচ্চা দুটো কি হয়েছে, মারা গেছে, বাচ্চা দুটো মারা গেছে। আল্লাহ রসুল বলছে বাচ্চা দুটোকে ডাকো, একসঙ্গে বসে খানা খাবো। তখন বলছি ইয়া রাসূলুল্লাহ, ওরা ঘুমিয়ে গেছে, ওদেরকে ঘুমাতে দেন, আপনি খেয়ে নেন। যখন বারবার যখন বলছে, আল্লাহ রসুল যখন বারবার বলছে, আর জাবের সহ্য করতে পারছে না। ওই সময় ঝরঝর করে কাঁদছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুই কলিজার টুকরা, দুই নয়নের মণি, তারা আর কোনোদিন খানা খাবে না, তারা আর কোনোদিন ভাত খাবে না, তারা আর কোনোদিন আমাকে আব্বা বলে মা বলে ডাকবে না, কারণ তারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। সমস্ত ঘটনা শোনার পরে আল্লাহ রসুল ঝরঝর করে কাঁদছে আর বলছে তোমার বাচ্চা দুটো কোথায়? বাচ্চা দুটো যেখানে আছে আল্লাহ রসুলকে নিয়ে সেখানে যখন গিয়েছে, আল্লাহ রসুল কি করছে দেখুন, আল্লাহর নবী সবই শুনে অবাক হয়ে যায়, আল্লাহর নবী সবই শুনে অবাক হয়ে যায়, বিসমিল্লাহ বলে হাতটি ধরে কাঁধে তুলে নেয়। জোরে হোক সুবহানাল্লাহ, আর জোরে হবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সবই শুনে অবাক হয়ে যায়, বিসমিল্লাহ বলে হাতটি ধরে তাদের তুলে নেয়, বিসমিল্লাহ বলে
বলে হাতিটি ধরে তাদের তুলে নেয় তুটি চেলে তুটি চেলে চিন্তা হয়ে উঠল যতনে খুশি হলো সাগা পাগল আর মা জননে খুশি হলো সাগা পাগল আর মা জননে আল্লাহ রসুল মাতার পাশে গিয়ে বাচ্চা দুটোর পাশে বসে বসে বলছে বাবু আমি তোমাদের নবী আমি তোমাদের রসুল এসেছি চলো আল্লাহ পাক বলেছে তোমাদের সঙ্গে একসঙ্গে খানা খেতে তোমরা ঘুমিয়ে আছো ঘুমিয়ে থাকলে হবে না উঠে পড়ো একসঙ্গে বসে খানা খাবো আহারে বিসমিল্লাহ বলে যখন আল্লাহ রসুল বাচ্চা দুটোর হাত ধরে টান দিল সঙ্গে সঙ্গে রক্তমাখা অবস্থায় উঠে আল্লাহ রসুলের সঙ্গে খানা খেতে শুরু করলো কারণ তাদের ভিতরে ছিল রসুলের মোহাব্বত তাদের ভিতরে ছিল রসুলের ভালোবাসা আমরা শুধু রসুলের উম্মত বলে দাবি করি আমাদের অন্তরে নেই রসুলের মোহাব্বত তাই আমরা কোনো বিপদে পড়লে আল্লাহ আমাদের দয়া করে না আসুন আমাদের মান অনেক রাত হয়ে গেছে